আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। যুদ্ধবিরতি চুক্তিতে ৩৪ জিম্মিকে ছাড়তে প্রস্তুত গাজা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী হামাস ও ইসরায়েলের মধ্যকার অস্ত্রবিরতি চুক্তির বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আর এই চুক্তির অংশ হিসেবে হামাস ৩৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দিতে প্রস্তুত। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এদিকে ৩ ইহুদিকে গুলি করে হত্যা। বন্দুকধারীর হামলায় ৩ ইসরায়েলি নিহত, ৮ জন আহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কাছে কেদুমিমে ইহুদি বসতিতে এই ঘটনা ঘটেছে। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনের ন্যায়ের জয় হবে, বলল এরদোগান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এরদোগান। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় ৫ লক্ষ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে গাজা একা নয়। ১ জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনদের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এদিকে ট্রাম্পের মানচিত্রে এবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে প্রকাশ।